আমাদের বর্তমানে যা ঘটনা ঘটছে, অর্থাৎ বাংলায় এই সারা বিশ্বে যে যেখানেই কথা বলছে না কেন, কথা বলি তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ একটা আলাদা রাজ্য রয়েছে এবং সেখানেও বাঙালিরা থাকে। এই মুহূর্তে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় রয়েছে। দাদা, এই যে সারা ভারতবর্ষ জুড়ে যেখানেই বাংলায় কথা বলা হচ্ছে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, আলাদা করে এই যে আরো একটা রাজ্য রয়েছে সেখানেও একটা মাতৃভাষা রয়েছে, এই যে কেন মনে হচ্ছে যে এরকম একটা টার্গেট করা হচ্ছে? এটা কি খুব ভেবেচিন্তে কেন্দ্রীয় সরকার করছে? 1947 সালে অবিভক্ত বাংলার যে পশ্চিমাংশ, আমাদের যেটা পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু স্বেচ্ছায় ভারতে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছিল। এবং সেই সিদ্ধান্ত নেবার পেছনে যেটা কাজ করেছিল সেটা হচ্ছে যে পাকিস্তানে নয়, ভারতে বাঙালিরা তাদের সত্তা, তাদের আত্মপরিচিতি, তাদের সবকিছু বজায় রাখতে পারবে এবং মাথা উঁচু করে বাঁচবে, সেটাই ছিল প্রতিশ্রুতি। এবং আমার ঠাকুমার বড়দা, ঠিক আছে, গোবিন্দলাল বন্দ্যোপাধ্যায়, তিনি সেই 20শে জুনের যে বিধানসভায় যে অধিবেশন, যেখানে পশ্চিমবঙ্গ ভারতে যোগ দেবার সিদ্ধান্ত নেয়, সেখানে তিনি ছিলেন একজন এমএলএ এবং ভোটার, প্রথম ভোটার। ঠিক আছে, ফলে এখানে আমরা মানে আমাদের পারিবারিক ইতিহাসে আমরা জানি এই সিদ্ধান্তটা। অথচ আজকে 2025 সালে দাঁড়িয়ে বাঙালির রক্তে স্বাধীন হওয়া ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু এবং ক্ষুদিরাম বসুর মাতৃভাষা বললে সারা ভারতে নয়, হিন্দি বলয় এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে তাদের বিদেশি পররাষ্ট্রের নাগরিক, বাংলাদেশি, রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি বলে টার্গেট করা হচ্ছে, মারপিট করা হচ্ছে তাদের সাথে, তাদের টাকা কড়ি কেড়ে নেওয়া হচ্ছে, ব্যবসা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের মানে একদম মানবেতর জন্তু জানোয়ারের মতো পিছমোড়া করে তাদের নানা রকম অবৈধ ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হচ্ছে। এবং তারপরে এটা খুব ইন্টারেস্টিং, দুটো জিনিস করা হচ্ছে। অধিকাংশকেই পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, ভারতের নাগরিক যারা হাজার হাজার বছর ধরে এই ভূখণ্ডে পশ্চিমবঙ্গে আছেন, অর্থাৎ বর্তমান ভারতে আছেন, তাদের নিয়ারেস্ট রেল স্টেশন অথবা নিয়ারেস্ট বাস স্টপে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যদিও বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো রেল লিঙ্ক বা বাস লিঙ্ক নেই। ঠিক আছে, অর্থাৎ তারাও খুব স্পষ্ট জানে যে এরা বাংলাদেশি বা পররাষ্ট্রের নাগরিক নয়। ঠিক আছে, আরেকটি যেটা আরো ভয়ঙ্কর খবর যেগুলো এসছে, এগুলো তো ভয়ঙ্কর, এগুলো তো ভয়ঙ্কর বটেই। আরো যেটা ভয়ঙ্কর খবর এসছে যে মহারাষ্ট্র এবং আরেকটা বোধহয় দিল্লির কয়েকটা ঘটনা, সেখানেও পশ্চিমবঙ্গের বাঙালিদের এরকম পিক আপ করা হয়েছে এবং তাদের সেখান থেকে বিএসএফ এর কাছে ট্রান্সফার করা হয়েছে এবং তারপরে তাদের পুশ ইন করা হয়েছে বাংলাদেশে। পুশ ইন কথাটা বলছি আমি, পুশ ব্যাক কথাটা বলছি না। পুশ ব্যাক কাকে করা হবে? যে বাংলাদেশি ঢুকছে তাকে তুমি পুশ ব্যাক করবে, বাংলাদেশি কেউ যদি হয়। আর পশ্চিমবঙ্গের বাঙালিকে তুমি যদি এখন পররাষ্ট্রে ঢুকিয়ে দাও, ওটাকে পুশ ইন বলে। এবং এই যাদের পুশ ইন করা হলো তারা তো পশ্চিমবঙ্গে তাদের আত্মীয় স্বজন সবকিছু, তারা কেস টেস করছেন, যার ফলে, এবং সেটা কত বড় ট্র্যাজেডি এবং ভারতের পক্ষেও লজ্জার, যে বাংলাদেশের ওখানে বর্ডার গার্ডের মাধ্যমে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বাঙালিদের আবার বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে এবং বিএসএফ তাদের ফেরত দিতে বাধ্য হচ্ছে, কারণ বিএসএফ একটা ইলিগাল কাজ করেছিল। ভারতবর্ষে কেউ যদি পররাষ্ট্রের নাগরিক অবৈধভাবে থাকেন, তাহলে তাকে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট ইত্যাদি বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে কেস সাজিয়ে আদালতকে সংশ্লিষ্ট করে তারপরে সেখান থেকে যেরকম রায় আসবে তারপরে তাকে প্রসেসিং করা হবে। এক্ষেত্রে সব কিচ্ছু করা হচ্ছে না। মানে এই ডকুমেন্ট পশ্চিমবঙ্গের থেকে এসছে, দেখে নিল, আচ্ছা আধার কার্ড, এসব ফেক। এগুলো এগুলো মুখে মুখের কথা হচ্ছে, এগুলো কিছুই ফেক না।
এবং মাথায় রাখতে হবে, যদি পশ্চিমবঙ্গের বাঙালিরা মনে করেন নানা রকম বিজেপির অপপ্রচারে, এই এবিপি রিপাবলিক এসব তো রয়েছেই, যে ওগুলো ফেক বা ওরকম কিছু, এবং যদি মনে করেন যে তারা নিরাপদ, মাথায় রাখতে হবে যে তাদের কাছে এছাড়া কোনো ডকুমেন্টস নেই। এটা একটা দিক। দ্বিতীয় একটা দিক হচ্ছে যে যদি আমার মতো হিন্দু বাঙালিরা মনে করে যত মুসলমানদের করা হচ্ছে, অর্থাৎ মুসলমান বাঙালি মুর্শিদাবাদ, মালদা, পূর্ব মেদিনীপুর, এমনিতেও মোল্লা, ও বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া যায়, রোহিঙ্গা রোহিঙ্গা যা ইচ্ছে বলে ঠিক আছে হোক। তাদের জন্য জানাতে চাই, বাংলা পক্ষ যেহেতু হিন্দু মুসলমান নির্বিশেষে প্রতিটি বাঙালির পাশে থাকে, ভারতের যারা বাঙালি সুখে দুঃখে, আমরা পরের পর কেস ডিল করছি, এবং আমি স্পেসিফিক্যালি বেশ কয়েকটা হিন্দু বাঙালির কেসের কথা বলছি। আমি কয়েকটা বলে যাব, ওগুলো প্রতিটি বাঙালি শোনা উচিত। উত্তম ব্রজবাসী, কোচবিহারের বাসিন্দা, তাকে বাংলাদেশি করে একদম বেনাগরিক করে আসামে এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প থেকে নোটিশ পাঠানো হয়েছে যে তুমি এবার এসে তুমি বাংলাদেশি। ইনি কিন্তু রাজবংশীয় বটে, ঠিক আছে। তার বাপ ঠাকুরদা এখানে ভোটার কুচবিহারে, মানে কি তার মানে এখন পশ্চিমবঙ্গের মধ্যেও থাবা দিচ্ছে বেনাগরিকিয়া করে। বা কোচবিহারেরই আরতি ঘোষ, তাকে, বা ধরো চুঁচুড়োর দেবাশিস দাস, সে উড়িষ্যায় একটা কাজে গেছিল, তাকে জাস্ট পিক আপ করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল পুলিশ ধরে। সে ডকুমেন্টস দেখালো, আধার কার্ড যা আছে, ঠিক আছে, সবগুলো সবকিছু নিয়ে চলে না, আধার কার্ডটা, আধার এবং প্যান দেখিয়েছিল, কোনো ব্যাপারই না, বলে সব কোনো মানে নেই। এবং তারপরে ফোন পর্যন্ত করতে দেওয়া হয়নি। তারপরে যখন হইচই হয় পশ্চিমবঙ্গে তখন ছেড়ে দেয়। বা তোমার ধরো মানে কেস, মানে তোমার ধরো মুর্শিদাবাদের নামটা যতদূর মনে হয় সুজয় বা সুমন সরকার, ঠিক আছে, সে উড়িষ্যায় গেছিল, তাকে একই রকম ভাবে এই জিনিস করা হয়। এর আগে আমরা দেখেছি উড়িষ্যায় এখন প্রচন্ড জিনিসটা বেড়ে কিন্তু গেছে। দাদা অসমের মুখ্যমন্ত্রী তো বলছেন, হিমন্ত বিশ্ব শর্মা বলছে যারা বাংলা বলছে তারা বাংলাদেশি। একদম, আমি যেটা বলার চেষ্টা করছি যে কোনো বাঙালি সেফ নয়। পশ্চিমবঙ্গের বাঙালি যারা, গুজরাটে যখন স্বর্ণশিল্পী যারা ওখানে আছেন, অনেকে তুমি জানবে, সেখানে সারদা হিন্দু হোটেলের সামনে গিয়ে সেখানকার পুলিশ ডান্ডা নিয়ে, এবং বুঝতে হবে এটা কিন্তু শুধু মানে পুলিশ ডান্ডা নিয়ে বলছে বাংলা মেয়ে কেন লেখা হয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে প্রচন্ডভাবে উড়িষ্যায়, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, ইউপি, দিল্লি, মহারাষ্ট্র, এর মধ্যে কমন হচ্ছে এগুলো সব বিজেপি শাসিত। বাঙালি জাতির বিরুদ্ধে একখানা ঘৃণা সবসময় হিন্দি বলয়ে চাষ করা হয়েছে, বিজেপি হোক কংগ্রেস হোক যা হোক, এরা তাদের জাতিগতভাবে সামহাও। আর এখন, এবং উড়িষ্যা তো এই বিষয়টা ছিল, এখন বিজেপি শাসনে যেটা হচ্ছে যে এটা পুরো একদম মানে খোলা ছাড় পেয়ে গেছে, কারণ এতে পুলিশ, লোকাল বিজেপি, বজরং দল, সরকার, মানে সকলে ইনভলভ হয়ে গেছে। মানে একটা বাঙালি বিতাড়ন, টার্গেট, মারা পেটা। আমরা রাজস্থানে দেখেছি রীতিমতো, তখন মালদার একজনকে অন ক্যামেরা পুড়িয়ে মারা হয়েছিল, বাংলা পক্ষ প্রতিবাদ জানিয়েছিল। এগুলো এই এই সারা বিশ্বে গণহত্যার, যেটাকে বলা হয় হচ্ছে জেনোসাইড, এর সংজ্ঞা আছে। এবং জেনোসাইড মানে এই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে লাইন করে দাঁড় করিয়ে দিয়ে ঢাটা 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 করে গুলি মেরে দিল, এটা কিন্তু শেষ ধাপ। একটা জাতিকে তুমি স্পষ্টভাবে তাকে আলাদা করে শনাক্ত করে তাকে তুমি আলাদা করবে, এবং তারপরে তাকে যেভাবে ডিহিউম্যানাইজ বা মানুষের তার কোনো তার যে মানে তার অধিকারগুলো থাকবে না, তাকে নিয়ে যা ইচ্ছে করা যায়। ভেবে দেখো, একটা চুঁচড়োর ছেলে বা কাউকে তুমি যে কোনো জায়গায় পিক আপ করলো ভারতে, তারপরে তাকে বাংলাদেশ বিএসএফ এ চালান করে দিল, বিএসএফ তাকে মানে বাংলাদেশে পাঠিয়ে দিল, সে সেখানে তুমি বুঝতে পারছো জিনিসটা কি হচ্ছে। এবার এটা কিন্তু শুধু বাঙালির সঙ্গে করা হচ্ছে। আমি এই কারণে কথাটা বলছি, তুমি আসামের চিফ, আমি বলছি আসামের চিফ মিনিস্টারের যে কথাটা, ঠিক আছে,
অনেকে বলছে যে এটা তো গুলিয়ে ফেলতেই পারে, ঠিক আছে, রোহিঙ্গা ফোহিঙ্গা ইত্যাদি, ঠিক আছে, তাই জন্য ওকে আমি 15 সেকেন্ড নেব শুধু একখানা ব্যাপারে, আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি। আমি তো রোহিঙ্গা টোহিঙ্গা এত জানি না, দেখিও নি, কিন্তু এটা রোহিঙ্গা ভাষা, তার একটা আমি একটু সাউন্ড তোমরা পাবেন হয়তো দর্শকরা। এটা বাংলা নয়, রোহিঙ্গারা বাংলা ভাষা বলে না, ঠিক আছে, আপনি শুনুন, এটা রোহিঙ্গা ভাষায় একটি কবিতা বলা হচ্ছে, ঠিক আছে। দন্দিয়া আল্লাহর হত ডর জুমবেলে তোয়ারে বেশি ফর ফালিকের মধ্যে আদর উপনগরে জীবনভর জাদুর মুখ চাই দুপরা গঙ্গান হাবাই আদব শিকা বালা গান রাস্তা দাহা। মোটামুটি বোঝা গেল, মানে শব্দটা শোনা গেল, বোঝা কিছু গেল না, ঠিক আছে। আমি একজন বাঙালি, বাংলা আমার মাতৃভাষা, এটা কি বলে দু একটা শব্দ বুঝলাম, বোধহয় গঙ্গা, একটা এই ডর শব্দটা শুনলাম, বুঝতেই পারছো সকলে যেটা শুনলো, কিন্তু এগুলো আসলে হচ্ছে অজুহাত, এবং এই অজুহাতটা আসামের মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে দিয়েছেন, যে বলেছে যে জনগণনায় মাতৃভাষা লিখবে, তার মাতৃভাষার জায়গায় বাংলা লিখবে, তাতে বোঝা যাবে কতজন বাংলাদেশি রয়েছে। তার মানে আসামে কি, তার মানে এর কথাটা ভয়ঙ্কর মানে, এর ভয়ঙ্কর মানে হচ্ছে যে আসামে তার মানে কোনো ভারতীয় নাগরিক বাঙালি নেই, এর মানেটা তো তাই দাঁড়িয়ে যায় যে আসামে কোনো যেন ভারতীয় নাগরিক বাঙালি নেই, রাইট। এবং এটা আরো কেন ভয়ঙ্কর ভাবে বাঙালিকেই টার্গেট করা হচ্ছে, এই ভাষা গুলিয়ে ফেলছে, ফুলিয়ে ফেলছে, আমি কারণ এটা শোনালাম, তার কারণ তামিলনাড়ুতে যে তামিল ভাষা, শ্রীলঙ্কার উত্তরাংশ এবং পূর্বাংশে সে একই ভাষা, কেউ কোনো তামিল, ঠিক আছে, তারাও তামিল, কেউ কেউ কোনো তামিলকে কখনো শ্রীলঙ্কান বলে দাগায়? আচ্ছা, এই যে সে নানা সময় জঙ্গিরা অনুপ্রবেশ করে কাশ্মীরে ইত্যাদি, ঠিক আছে, এবং ওই যে এসছিল, ওই যে আজমল কাসাব, ঠিক আছে, সে হচ্ছে পাঞ্জাবি, পাকিস্তানের পাঞ্জাবি, তার মাতৃভাষা পাঞ্জাবি, ঠিক আছে। আচ্ছা, কোনো পাঞ্জাবিকে ধরে তাকে পাকিস্তানি বলা হয় ভারতে? এই যে ইউপি বিহারের যে উত্তরাংশ গুলো, যেগুলো হচ্ছে তেরাই অঞ্চল বলা হয়, সেখানে যথাক্রমে মৈথিলি, ভোজপুরি আর অবধি ভাষা বলা হয়, এবং এই ভাষা অঞ্চলগুলো, সেগুলো যেহেতু আন্তঃরাষ্ট্রীয় সীমান্তর সঙ্গে, তো ভাষা অঞ্চলগুলো এরকম না, শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যে এপারে ওপারে এক ভাষা এরকম নয়, নেপালের যে মাধেস এরিয়া, সেখানেও কিন্তু এর করেসপন্ডিং, এখানেও সেখানেও মৈথিলি বলা হয়, সেখানেও ভোজপুরি বলা হয়, সেখানেও অবধি বলা হয়। কেউ ইউপি বিহারের লোকেদের ধরে নেপালি বলে, বা আমাদের ভারতীয় নাগরিক নেপালি যারা, ধরো বিমল গুরুং, তাকে কেউ বলে ফরেন সিটিজেন? বা ধরো তোমার মিজোরাম, নাগাল্যান্ড, এই যে মিজো জাতি বা নাগা জাতি, এদের একাংশ থাকে হচ্ছে নাগাল্যান্ড মিজোরাম রাজ্য ভারতে, এবং আরেকাংশ থাকে ওই তাদেরই যে আবাদ ভূমির বর্মার মধ্যে যে অংশ। আচ্ছা, মিজো বা নাগাদের ভারতবর্ষে কেউ বর্মী বলে ডাকে? ঠিক আছে, অর্থাৎ এটা খুব স্পষ্টত বাঙালি জাতির প্রতি ঘৃণাবশত তাদেরকে টার্গেট করা হচ্ছে, এবং এই টার্গেটিংটা কিন্তু শুধু মানে পশ্চিমবঙ্গের বাইরে করা হচ্ছে না, পশ্চিমবঙ্গের মধ্যে করা হচ্ছে। আমি দাদা এখানেই তোমাকে একটু কাটছি, কারণ হচ্ছে বর্তমান যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার একটা মন্তব্য আমি একটু কোট আনকোট তোমাকে পড়ে শোনাতে চাই। তিনি বলছেন যে এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে হচ্ছে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুতে স্ট্যালিনের সঙ্গে যোগাযোগ করুন। আসলে রাজ্যগুলি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, এবং উনি শুধু বিজেপি আরেকবার বলো, উনি কি বলেছেন? উনি বলেছেন যে এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশেও হচ্ছে, এবং তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তামিলনাড়ুতে স্ট্যালিনের সঙ্গে যোগাযোগ করুন। আসলে রাজ্যগুলি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। এটা সর্বৈব মিথ্যা কথা। তামিলনাড়ু থেকে একটা কেস আমরা পাইনি, মানে এটা সে একজন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি একটা বিরোধী দলের রাজ্য সভাপতি হয়ে, সে যে রাজ্যে একটাও কেস হয়নি, তামিল, আমি বললাম না বিজেপি শাসিত রাজ্য, উনি আরো বলছেন যে বিজেপি শাসিত রাজ্যের কথা বলে মুখ্যমন্ত্রী রাজনীতি ছাড়া কিছু করছেন না। মানে কি ভয়ঙ্কর কথা। তামিলনাড়ু থেকে আমরা তামিলনাড়ু থেকে কে এসছে? একটা লোককে দেখিয়ে দিতে যে তামিলনাড়ু থেকে তাকে বাংলাদেশি বলে খেদিয়ে দিয়েছে কোনো পশ্চিমবঙ্গের বাঙালিকে। গুজরাট থেকে বাংলাদেশি বলে খেদিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিকে। উড়িষ্যা থেকে তো হাজারে হাজারে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। ইউপি, আমি দেখিয়ে দেবো, উনি এটা দেখান না যে পশ্চিমবঙ্গের বাঙালি একজন
এই যে নামগুলো বললাম, হুম। যে দেবাশিস দাস, ঠিক আছে, তোমার উত্তম ব্রজবাসী, সব আসাম নয় উড়িষ্যা, সব বিজেপি শাসিত রাজ্য। এক, আবার একই সঙ্গে এটা একটা তোমাদের এখানে বলে রাখা ভালো, আহ, এই শ্রমিক ভট্টাচার্য কিন্তু অরিজিনালি পশ্চিমবঙ্গের নন, উনি আসামের। এবং সেই সময় উনি কলেজে থাকতে একটা অত্যন্ত বাঙালি বিদ্বেষী সংগঠন করতেন, আচ্ছা। ঠিক আছে, এটা অত্যন্ত বাঙালি বিদ্বেষী সংগঠনের অংশ ছিলেন। যাই হোক, আমি কোনো ব্যক্তি এতে যেতে চাই না, ঠিক আছে, আমি ওইসব পার্সোনাল ম্যাটারে জড়িত নেই, কিন্তু এটা একটা রাজনৈতিক বিষয়, অনেকে পার্সোনালি তাকে নানা রকম তার পার্সোনাল কেচ্ছার জন্য অনেক কথা বলেন, আমি এসবে আগ্রহ নেই আমার। আমার কথাটা হচ্ছে, তো পশ্চিমবঙ্গের মাটিতে সকলের মনে থাকবে এই কদিন আগে হাওড়ার মেট্রো স্টেশনে একটি মারোয়ারি মেয়ে একজন বাঙালিকে বাংলাদেশি বললো, বললো যে বাংলা বলতে হলে বাংলাদেশে চলে যাও, মানে ওইটা, এবং কারণ এখানে পশ্চিমবঙ্গে থাকতে হলে হিন্দি বলতে হবে ইত্যাদি। সেটার এগেনস্টে কোনো কেস হয়েছে? পশ্চিম বর্ধমানে, ঠিক আছে, রূপনারায়ণপুরে একজন বৃদ্ধ বাঙালি, সেই যে পেটিএম, এই যে পেমেন্ট অ্যাপে হয় না, যে টাকা ঢুকলো 10 টাকা 20 টাকা বলে ওঠে, 10 টাকা ঢুকলো, ঠিক আছে, আপনার জন্য ঢুকলো 10 টাকা, এরকম বলে না, সেই সাউন্ডটা কেন বাংলায় আছে বলে পশ্চিম বর্ধমানের মাটিতে, যেটা কিনা প্রায় ইউপি বিহারে পরিণত হয়েছে বহিরাগতরা ঢোকার ফলে, সেখানে কেন বাংলায় এই জিনিসটা থাকবে তার জন্য একজন বৃদ্ধ বাঙালি দোকানদারকে একজন হিন্দিভাষী যুবক রাস্তায় ফেলে পিটিয়েছে, ঠিক আছে। একজন শিলিগুড়ির মুখার্জি হাসপাতালে একজন উর্দুভাষী যুবক, ঠিক আছে, তার নাম তার ইমরান, ঠিক আছে, একজন হিন্দিভাষী বললাম, উর্দুভাষী, একই ভাষা, ঠিক আছে, সে বলছে যে বাংলা বলনা হয় বাংলাদেশ চলে যাও, ভেবে দেখো, ঠিক আছে, এই বলে এখানে তো ইয়ে তো ইন্ডিয়া হয়, অবভিয়াসলি হিন্দি ইত্যাদি। এবং বাংলা পক্ষ অন্তত 10খানা কেস করেছে এরকম, মানে অভিযোগ জানিয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ, নানা পুলিশ থানায়, একটা কেস সেটা পার্সু করা হয়নি। এবং এ ব্যাপারে বাংলা পক্ষ একা লড়ে যাচ্ছে। এবং আরেকটাও কথা বলতে চাই, এই বিদ্বেষটা মানে দীর্ঘ দিন ধরে চলছে। বিজেপি সরকারের যখন আসেনি ক্ষমতায় উড়িষ্যা, এটা খুব মাইন্ড ইউ, ঠিক আছে, মানে বিজেপি বলা হচ্ছে, সত্য অনেকাংশেই সত্য, কিন্তু আরেকটা অংশ রয়েছে এখানে। 2024 সালের আগস্টে তখনও বাঙালিদের উড়িষ্যা থেকে তাড়ানো হচ্ছিল, তখনও বাংলা পক্ষ উৎকল ভবন এখানে ঘেরাও করে একই কারণে। কিন্তু এই নতুন যে, মানে কি বলবো, একদম ধারায় যে জিনিসটি করা হচ্ছে, সেটা শুরু হচ্ছে পহলগামে যে পাকিস্তান সমর্থিত জঙ্গিদের যে বর্বরোচিত আক্রমণ যেদিন ঘটলো তারপর দিন থেকে। এটার সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালিদের কি সম্পর্ক, ঠিক আছে, দেবাশিস দাসের কি সম্পর্ক, ঠিক আছে। এবং বরং যেটা বলতে পারি যে এই ঘটনার পরে এই কাশ্মীরি জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশন করতে গিয়ে ভারতীয় সেনার জন্য প্রথম শহীদ যিনি হয়েছিলেন, সেই 6th প্যারাশুট রেজিমেন্টের কমান্ডো, সে কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি ঝন্টু আলী শেখ, নদিয়ার, ঠিক আছে। আজকে এই যে জিনিসটা, আজকে তুমি যদি নর্থ ইস্টের যারা বাসিন্দা তাদের যদি চাইনিজ বলো, এটা একখানা অপরাধ, ঠিক আছে, এটা একটা ফৌজদারি অপরাধ। আমার কথা হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশি বলাটা কেন এই একই রকম অপরাধ হবে না? এবং আমরা খুব, মানে দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি, একটা পজিটিভ একটা নেগেটিভ কথা বলবো। পজিটিভ হচ্ছে কংগ্রেস দল, তৃণমূল দল, সিপিএম দল, তিনটে দলই কিন্তু এর বিরুদ্ধে পথে নেমেছে। বাংলা পক্ষ শতাধিক সভা করেছে। আমরা মুর্শিদাবাদ থেকে যখন অনেককে তাড়িয়ে দেওয়া হলো মুর্শিদাবাদে, তখন আমরা সালারে বড় সভা করেছি। এই রবিবার আমি আরো এক জেলায় সভা করতে যাচ্ছি। গত রবিবার আমি আলিপুরদুয়ারে সভা করলাম, সেখানে বাঙালিরা আতঙ্কিত, রাজবংশীরাও আতঙ্কিত। এই যে উত্তম ব্রজবাসী, সে রাজবংশী, ঠিক আছে।
এবং এই যে তিনটে এরা যে নামছে পথে, এটা একটা খুব খুব ভালো বিষয়, কারণ এটা আমাদের বাঙালি জাতির একটা ঐক্য অন্তত দেখাচ্ছে এই বিষয়ে, ঠিক আছে? এখানে আর পলিটিক্স করছে না, ঠিক আছে? সকলে নামছে, ভালো কথা। কিন্তু এই যে বাঙালি কথাটা বললাম না, খুব লজ্জার কথা, জানো, আমি তিনটেরই অফিসিয়াল পোস্টার দেখলাম, বাঙালি কথাটা কোথাও নেই, কোথাও বাঙালি কথাটা নেই। বঙ্গবাসী, বাংলা ভাষী, মানে বাঙালি কথাটাকে একদম মানে অ্যাভয়েড করে যতটা যত বলা যায়। আচ্ছা, এই জিতেন তেওয়ারি তো বাংলা বলতে পারে, এই যে যেটা তৃণমূল কংগ্রেস। না বিজেপির আগে তৃণমূলের যখন সুবিধা পায়, যে কিনা ভোজপুরি ভাষায় বাঙালি জাতির বিরুদ্ধে জাতি দাঙ্গার উস্কানি দেয়, মেয়র ছিল আসানসোলের, সে বাংলা বলতে পারে, ঠিক আছে? ওই জিতেন তেওয়ারিকে কখনো কোনো রাজ্যে ধরা হবে? বাঙালি হলেই তবে ধরা হবে, ধরা হচ্ছে, ঠিক আছে? এবং একই সঙ্গে আমরা একটা দীর্ঘমেয়াদী কিন্তু সমাধান চাই, দুটো দিক সমাধানের। একটা হচ্ছে যে এই বাঙালিদের এই বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে কেন, ঠিক আছে? অনেকেই বলতে পারে ভারতের যে কারণে যেখানে যেতে পারে, এইসব কথাগুলো থিওরিটিক্যাল কথা। বাঙালি যেসব জায়গায় যেখানে ইচ্ছে যেতে পারে না, তাদেরকে দাগিয়ে দিয়ে তার জানমালের কোনো নিরাপত্তা থাকে না। এমনকি পশ্চিমবঙ্গে, ঠিক আছে, একটা জেলার বাঙালি পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলগুলোতে চাকরি পায় না। এই যে কেন কেন যেতে হচ্ছে, তার কারণ পশ্চিমবঙ্গে যতগুলো শিল্পাঞ্চল আছে সেখানে বাঙালিকে কাজে নেওয়া হয় না, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার লোককে কাজে নেওয়া হয়, ঠিক আছে? একদম মারোয়ারি মালিক মূলত, বা হিন্দুস্তানি মালিক, এবং হিন্দুস্তানিদের ন্যায়, এবং ওপেন বিজ্ঞাপন দিয়ে না। এই হলদিরাম কদিন আগে ওপেন বিজ্ঞাপন দিয়েছিল যে তারা বাঙালি নেবে না, শুধু হিন্দিভাষীদের নেবে। এই মার্লিন গ্রুপ যারা বিল্ডিং ফিল্ডিং করে তারাও বলেছে, মানে এরকম এখন ওপেন হয়ে গেছে বিষয়টা। জাতি ঘৃণাটা তারা পশ্চিমবঙ্গের মাটিতে বসে চালাচ্ছে। কোনো কেস দেখেছো শতপ্রণীত হয়ে এই যারা বলছে মানবো না, অপমান মানবো না, ঠিক আছে? এই সিপিএম, তৃণমূল, কংগ্রেস, এদের তো কোনো কোনো কেস দেখেছো? অর্থাৎ এরাও কিন্তু ব্যাপারটা হয়তো দায় সারছে, ঠিক আছে? বিজেপি অবশ্যই ব্যাক ফুটে, কিন্তু আমার এখানে বিজেপি ব্যাক ফুটে, তৃণমূল ফ্রন্ট ফুটে, সিপিএম ফ্রন্ট ফুটে, আমার এগুলো নিয়ে কোনো আগ্রহ নেই। আমার আগ্রহ হচ্ছে যে যে বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে, সেখানে আজকে আমাদের নাৎসিরা যেরকম ইহুদিদের যে অবস্থা করতো, করেছিল শেষ অবধি, সেই গণহত্যার যে প্রথম মুহূর্তগুলো, প্রথম দিকে কিন্তু এরকম কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যেত না, তখন আলাদা করে মার্ক করে দিত, তাদেরকে যে কোনো সময় পিক আপ করতো, হ্যারাস করতো, ডকুমেন্টসগুলো কেড়ে নিত, ঠিক আছে? এই জিনিস করতো। গণহত্যার কিছু ধাপ রয়েছে, কোণঠাসা করে দেওয়া, ঠিক আছে? তো সেই ধাপগুলো কিন্তু আমরা দেখছি, আমরা কিন্তু সেই গণহত্যার প্রক্রিয়ার প্রাক ধাপগুলোতে কিন্তু আমরা পৌঁছে গেছি। আমরা বাঙালিরা এই ভারতে কিন্তু অস্তিত্বের সংকট আমরা বোধ করছি। আজকে পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী মলয় ঘটক যখন বলেন বিধানসভায় দাঁড়িয়ে তথ্য দিয়ে যে পশ্চিমবঙ্গের 21 লাখ মানুষ অন্যান্য রাজ্যে কাজ করে সংগঠিত ক্ষেত্রে, ঠিক আছে? এবং একই সঙ্গে বলেন যে অন্যান্য রাজ্যের 1,20,00,000 মানুষ পশ্চিমবঙ্গে কাজ করে, তখন তৃণমূল সরকারের লজ্জা করে না? তখন তৃণমূল সরকারের লজ্জা করে না যে এতগুলো বাঙালিকে দিনের পর দিন তুমি পশ্চিমবঙ্গে ভূমিপুত্র সংরক্ষণ না করে, বহিরাগত তোষণ করে করে তাদেরকে এখানে নানা জায়গায় বসিয়ে এইসব শ্রী সাথী আর ভোটার লিস্টে সব ঢুকে যাচ্ছে সব ইউপি বিহারের লোকজন, এতটাই যে বিহারে ভোট, এবং ডবল ভোটার কার্ড থাকে, এতটাই যে ব্যারাকপুরে এখন বিহারের কেন্দ্রীয় মন্ত্রী, বিহারের এমপি, সে এসে ব্যারাকপুরে প্রচার করছে বিহারের ভোটের জন্য। সিচুয়েশনটা বোঝো। আর সেখানে আমার লোকগুলো বাইরে গিয়ে কুকুর বিড়ালের মতো অবস্থা থাকছে, ভূমিপুত্র সংরক্ষণ করার কোনো নামে নেই বেসরকারি কাজে। সরকারি ক্ষেত্রে তুমি বাংলা বাধ্যতামূলকটাকে তুলে দিয়ে WBCS এ হিন্দি উর্দু ঢুকিয়ে এই বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করেছে, যেটা ভারতের অন্য কোনো রাজ্যে নেই, ঠিক আছে? বিজেপি বাংলা ও বাঙালির শত্রু, আর এই দলগুলি তৃণমূল, কংগ্রেস, সিপিএম, এগুলো বাংলা ও বাঙালির শুধু ভোট চেনে, ভোটের আগে বাঙালিকে চেনে, তাও বাঙালি নামটা বলতে যেন লজ্জা পায়, আর কিছু চেনে না। এটা একটা দিক, ঠিক আছে? এর কিন্তু সমাধান এইটাই। আরেকটা সমাধান দুনিয়াতে আছে, আমি সেই সমাধানের কথা এখানে বলছি এরকম নয়, কিন্তু সেটা কিন্তু ভেবে রাখা দরকার। মহারাষ্ট্রে আমরা জানি
যে যারা বহিরাগতরা ওখানে গিয়ে দাদাগিরি করে, বাঙালি কিন্তু কোথাও সব দাদাগিরি করে না। এই যে যাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে, কি বাঙালি ওখানে গিয়ে কি এমএলএ এমপি কাউন্সিলর গুন্ডা মাফিয়া কিছু হয়? সেখানকার স্থানীয় নারীদের টার্গেট করে এই বাঙালিরা? একদম কিছু না। মানে 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 কি বলবো, ভয় থাকে, সিঁটিয়ে থাকে, তাতেও কোনো ইয়ে নেই, ঠিক আছে। তো এবার কথাটা হচ্ছে, এই যে ইউপি বিহারের লোকেরা যে দাদাগিরি করে যে মহারাষ্ট্রে, তাদের যে উত্তম মধ্যম দিচ্ছে, আচ্ছা কখনো শুনেছেন যে এর ফলে কোনো মারাঠি কোথাও আক্রান্ত হয়েছে ইউপি বিহারে? আচ্ছা, গুজরাটে 2018 সালে একটা গুজরাটি মেয়েকে রেপ করার জন্য 1 সপ্তাহের মধ্যে 25,000 ইউপি বিহারের লোককে গুজরাটিরা তাড়িয়ে দেয়। কখনো শুনেছেন যে কোনো গুজরাটি ইউপি বিহারে এই কারণে আক্রান্ত হয়েছে? তামিলনাড়ুতে, যেটা শ্রমিক ভট্টাচার্য যেটা একটা মিথ্যা কথা বললেন, কিন্তু আসলে তামিলনাড়ুতে 1 বছর একটু বেশি সময় আগে ইউপি বিহারের লোকেদের হিন্দি বলার জন্য, মানে ওখানে হিন্দি বলার জন্য তো নয়, ওইভাবে তাদের আইডেন্টিফাই করা যাচ্ছিল, এবং তারা ওখানে লোকালি দাদাগিরি করছিল, তামিলদার বলছিল তামিল কেন, এই বদমাইশিগুলো ওখানে করছিল। কোনো বাঙালি গিয়ে বলছে গুজরাটে গুজরাটিদের বাংলা বলতে হবে, এরা কিন্তু সেখানে গিয়ে তাই করছিল। তখন তামিলনাড়ুতেও একটু শুরু হয়েছিল। কোনো তামিল শুনেছেন কোনো জায়গায় কোনো আক্রান্ত হয়েছে? বা আরেকটা ঘটনা বলি, যখন এখানে বিহার থেকে আসা সঞ্জয় রায়, যার ফ্যামিলি, সে যখন তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করলো, যে ঘটনাটা ঘটলো, বাংলা পক্ষ সহ সারা বাংলার বাঙালি যখন পথে প্রতিবাদে, ঠিক সেই সময় আসামের শিবসাগরে একজন মারোয়ারি, সে একটি অসমিয়া মেয়ের শ্লীলতাহানি করে, এবং এর ফলাফল কি হয়েছিল জানো? ফলাফল হয়েছিল কেস কাচারি উত্তম মধ্যম তো বটেই, ওই শিবসাগর শহরে প্রতিটি মারোয়ারি যারা তখন সেখানকার যে সমাজের সংগঠন, তাদের যে মারোয়ারি সমাজের সংগঠন টংগঠন কিছু আছে, তাদেরকে একটি পাবলিক মঞ্চে ডেকে তাদেরকে হাঁটু গেড়ে গলায় অসমিয়া গামছা পরিয়ে এরকম ভাবে অন ক্যামেরা আসামের শিক্ষামন্ত্রী মনোজ পেগুর উপস্থিতিতে তাদেরকে ক্ষমা চাওয়ানো হয় সমগ্র মারোয়ারি জাতির পক্ষ থেকে এই ভূমিপুত্র অসমিয়াদের কাছে। এইটা হচ্ছে ভারতের বাস্তবতা। আচ্ছা, কখনো শুনেছো কোনো অসমিয়া আক্রান্ত হয়েছে রাজস্থানের ফলে? কিন্তু বাঙালি যে, যার এখানে ধরো মানে উড়িষ্যায় যত বাঙালি থাকে কাজ করে, তার বোধহয় 100 গুণ উড়িয়া এখানে আছে, ঠিক আছে। বিহারে যত বাঙালি আছে তার বোধহয় 1000 গুণ বিহারি এখানে আছে, ঠিক আছে। এবং জীবনে কোনো রকম তাদের কোনো ডিস্টার্ব করা তো দূরের কথা, তাদের তো একদম মানে ভয়ঙ্করভাবে প্রতিটি দল তোষণের কম্পিটিশন করে, ঠিক আছে। তারা কিন্তু সেই সব জায়গায় মার খাচ্ছে গিয়ে, ঠিক আছে, মার খাচ্ছে। তাহলে কয়েকটা তাহলে পুরনো তাহলে বাংলা যে কথা রয়েছে, এই যে মানুষ শক্তের ভক্ত নরমের জম, এই এই কথাটা কি বাস্তব হয় না? এই যে 1971-এর পরে সারা বিশ্বে বাঙালি হিন্দু বাঙালির ওপর সবচেয়ে বড় গণহত্যাটি ভারতবর্ষে ঘটেছে অন্য জাতির হিন্দুদের দ্বারা। গোরেশ্বর, ঠিক আছে, শিলাপাথর, এই গণহত্যা করার কিন্তু বাঙালি, যেহেতু বাঙালি ভারতের জাতিগতভাবে সংঘবদ্ধ নয়, না রাজনৈতিকভাবে না আত্মপরিচিতিগতভাবে, এগুলো তো ওখানকার আছে এই করে ছিন্ন ভিন্ন হতে হতে কিন্তু বাঙালিকে এখন দেয়ালে পিঠ এসে ঠেকেছে। এবং সেই কারণেই বাংলা পক্ষ বাড়ছে। বাংলা পক্ষ এমনি এমনি বাড়ছে না, কারণ বাঙালি জাতি একটা সহায় খুঁজছে। এবং খুব লজ্জার কথা যে বাঙালি জাতির থেকে এই 1 বছর পরে না 10 মাস পরে যারা এরকম করে ভোট চাইতে আসবে, তারা তাদের ফোন করছে না, বাংলা পক্ষর কাছে বলছে আপনারা কিছু করুন। এটা যেমন আমাদের কাছে দায়িত্বের, এবং পশ্চিমবঙ্গের প্রতিটি বিজেপি বিরোধী রাজনৈতিক দলের কাছে লজ্জার। বিজেপি তো ছেড়েই দাও, বিজেপি চাই যে বাঙালিরা ভারতে শেষ হয়ে যাক, পশ্চিমবঙ্গরা শেষ হয়ে যাক, একদম পূর্ব বিহার হয়ে যাক, একদম আমরা এখানে মানে একদম মানে আমরা আসলেই রোহিঙ্গা হয়ে যাই। বলে না রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, ওরা চায় যে রোহিঙ্গারা যেরকম নিজের মাটি থেকে লাথি ঝাঁটা খেয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কোথাও কোনো অস্তিত্ব নেই, ওরা চায় পশ্চিমবঙ্গের বাঙালি একদম সেই জিনিসটা হয়ে যাক। বাংলা পক্ষ হতে দেবে না। এখনো মাথায় রাখা উচিত যে 1943 সালে এই বড়বাজারিয়ারা চালের কালোবাজারি এবং মজুদদারি করে 60 লাখ বাঙালিকে খুন করেছিল, কিন্তু তবু আমরা মরিনি, আমরা মরবো না। এই বাঙালির রক্তে স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম সহ প্রতিটি রাজ্যে
যে বাঙালি রয়েছে, ভারতের নাগরিক, আমরা মাথা উঁচু করে বাঁচবো এবং আগামী দিনে আরো সংঘবদ্ধভাবে বাঁচবো, অধিকার বোধ নিয়ে বাঁচবো। এবং একই সঙ্গে যেহেতু আমি ধন্যবাদ জানাই হাওকে, ঠিক আছে, যে এই কথাটা তুলে ধরছো, কিন্তু আমি কেন বলবো জানো তো, তোমার হাও চ্যানেল জার্মানরা দেখে দেখে না, তোমার হাও চ্যানেল ইংরেজরা দেখে দেখে না, তোমার হাও চ্যানেল কোরিয়ানরা দেখে দেখে না, তোমার হাও চ্যানেল রাশিয়ানরা দেখে দেখে না, আমেরিকানরা দেখে দেখে না। বিশ্বের জানা উচিত কোথাও একখানা গিয়ে যে ভারতে যারা বাঙালি নাগরিক যারা, তাদের সাথে কি করা হচ্ছে, বিশ্বের জানা উচিত। কিন্তু এটা একটা ওয়ার্ল্ড লেভেল স্ক্যান্ডাল চলছে। এবং এর আগেই এনআরসি করে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালিকে নাগরিকত্বহীন করা হয়েছে। ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার ভারতের বাঙালিকে ঠেসে দেওয়া হয়েছে, যার মধ্যে অধিকাংশ হিন্দু বাঙালি, ঠিক আছে। তোমার তোমার আত্মহত্যা করেছে প্রায় 150 বাঙালি, যার মধ্যে একটা অধিকাংশই হচ্ছে হিন্দু বাঙালি, ইনক্লুডিং পশ্চিমবঙ্গের 20 জনের ওপর। এটা মানে এটা এটা বিশ্ব জানলো না। কারণ কেন বলো তো, এই যে বিশ্বের কাছে পৌঁছে দেবার যে মাধ্যমগুলো আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে পুঁজি, চাকরি, বাজার, জমি, খনি, বন্দর, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, শিল্পাঞ্চল, শহরাঞ্চল, বনাঞ্চল, পাহাড়, সমুদ্র তট সব যেহেতু বহিরাগতরা দখল করে নিয়েছে, তাই আমাদের সেই পুঁজি শক্তি, যার ফলে কিনা আমরা বিশ্বের সাথে কমিউনিকেট করব, আমাদের এই মানে এই বুক চাপড়ে বলার জন্য, দেখো কি হচ্ছে, এরকম হয় সারা দুনিয়ায়, দেখো বুক চাপড়ে তারা বলে, তখন দুনিয়ার একটা অ্যাটেনশন হয়। আর এখানে আমাদের বিরুদ্ধে প্রায় গণহত্যার ষড়যন্ত্র হচ্ছে, বিশ্ব জানে না, আমাদের জানাতে হবে বিশ্বে। আমরা সে জানানোর মানে আমরা আমাদের খুব লিমিটেড মিনস যেটা রয়েছে তার মধ্যে সেই চেষ্টা করব। এবং একই সঙ্গে ভারতে যারা সহানুভূতিশীল জাতি, ঠিক আছে, সেই অহিন্দি জাতিগুলো, তামিলদের কথা বলছি যেরকম, মালায়ালিদের কথা বলছি যেরকম, পাঞ্জাবিদের কথা বলছি যেরকম, ঠিক আছে, যাদের সাথে বাংলা পক্ষ ভ্রাতৃপ্রতিম তাদের সংগঠনের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা জানিয়ে যাচ্ছি। আমাদের বাঁচতেই হবে, আমরা মরবো না। আমরা 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 আমাদের জাতি মরতে পারে না। আমরা আমরা এইভাবে ধ্বংস হব না। আমরা এইভাবে এরকম কিন্তু হবার কথা ছিল না। মানে এরকম হবার কথা ছিল না। এই ভারতকে আমরা স্বাধীন করেছি। যদি আমরা না থাকতো, আমাদের পূর্বপুরুষরা না থাকতো, যাদেরকে এরা সব জায়গায় টার্গেট করছে, এরা যদি না থাকতো না, ঠিক আছে, তাহলে আমরা তো এখান থেকে ব্রিটিশ তুলে দিতাম। যেখান যেখান থেকে ভারতের টার্গেট করছে ওখানে এখনো ব্রিটিশ পতাকা উঠতো।